হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি এখন বাজে রাত 3টে। তো সেই খাওয়ার জন্য উঠে গেছি। তো ছেলের এক হবে, সেখানে দুটো খেজুর ছেলেকে দিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি প্রথমে। তো এখন বাজে কিন্তু বেলা 11টা। আমার সবাই ভাত বসাচ্ছি। আর সকাল থেকে না শরীরটা খুবই খারাপ, সেই কারণে আর ব্লগ শুরু করিনি, একটু শরীরটা খারাপ ছিল। তো যাই হোক, এই সকালে এইটি রান্নাটা করেছি, এটাও দেখায়নি। আর ওর বাবা সকালে অফিস যাবে, 10টার সময় খেয়ে চলে যাবে, সেই কারণে বলে তুমি একটু কিছু করে দাও। তো আমি ফ্রিজের মধ্যে ওর ছিল, বিট ছিল, তো বিট আলু একটু ঘন্টা মতো করে দিয়েছে, খেয়ে চলে গেছে বাবা। আর কালকে রাতে ভাত ছিল, রাতে ভাত বসেছিল দেখেছিলাম, তো কালকে রাতের ভাত ছিল, সেই ভাত দিয়ে খেয়ে চলে গেছে। আর দুপুরে খাবো, আমি খাবো, আমার ছেলে খাবে, মানে ছোটো ছেলে খাবে, বড় ছেলে রোজা করছে। আমি কাল থেকে রোজা শুরু করব। তো কটা দিন আমার ভেঙে গেল রোজা। তো আজকে শনিবার, কাল সানডে, কাল থেকে রোজা শুরু হবে, স্টার্ট করবো। এবার পুরো রোজাটাই সব করে দেবো। তো যাই হোক, এই ভাত বসিয়ে দিয়েছি, ছোটো ছেলে ভাত খাবে, আমি এক মুঠো খাবো। একবার ভাত বসিয়ে, যেহেতু 11টা বাজে এখন, একবার বলে একবার ইফতার করা ভাত করবো না, একবার করে নিই। আর জানেন তো সবাই সেই তো আমরা খাই না, আমি বলো আর ছেলে বলে সবাই খেজুর খেয়ে সেই করে নিই। একটু রাত করে ভাত খাই, আর সেই খাই না, শুধু জাস্ট খেজুর খেয়ে নিই। আর এই রান্নাটা করেছি এই কারণে, রান্না করিনি, মাছ ফ্রিজে মাছ মাংস সব আছে, কিন্তু করিনি এই কারণে। ওই সাহিলের মা না, যে আমার স্টুডেন্টের মা বলি, ওর মা ফোন করেছে, বলছে আন্টি রান্না করে নিয়েছো? আমি কেন? বলছে আমি বাড়িতে খাসি মাংস রান্না করছি, তো তোমাকে দিয়ে আসবে একটু। তাহলে কখন দেবে? বলছে আন্টি আমি, উনিও রেয়া করছে, বলছে আমি বিকাল টাইমে করবো, তো তাহলে বিকালে ইফতার আগে তাহলে দিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাই এসো। তোর বাবাকে বলো, বাবা তাহলে তোমার খাসি মাংস আসতে গেলে তোমার তাহলে রান্না করতে হবে না, তুমি হালকা কিছু করে দাও। তো সেই আর কিছু করি না, জাস্ট এইটাই করেছি। আর বিকালের মা রান্না করে দিয়ে যাবো বলেছে, তো সেটা নিয়ে আমরা খেয়ে নেবো। আর খাসি মাংস হলে তার কোনো কথাই নেই, কী আর খাবো, অন্য কিছু খেতে আর ভালো লাগবে না। সেখানে এই বিট ছিল ফ্রিজে একটু, ওটা নিয়ে আলুতে চচ্চড়ি করে দিয়েছি। আর ছোটো ছেলে খাবে, ছোটো ছেলেকে ডিম ফ্রাই করে দেবো এক্ষুনি। আর আমি তো শুধু এই দিয়ে খেয়ে নেবো, আমি আর ডিম ফিম কিছু খাবো না, শুধু এই দিয়ে খেয়ে নেবো। তো চলুন, থালা বাসন কিছু মাজি নেই, থালা বাসন মাজি, তারপর কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে 12:30। তো ছেলের জন্য একটু ডিম ভাজা করছে, ওর ভাতটা দিয়ে দেবো। আমার না স্কুল চলে পড়ানো না, আমার শরীরটা ভালো থাকে না। ছুটির দিন আমার যথেষ্ট শরীর খারাপ হয়, শুধু শুয়ে পড়ি, শুধু শুয়ে পড়ি, শরীরটা শুধু খারাপ লাগবে, মাথা ঘুরছে, কেমন হচ্ছে একটা, শরীরটা খারাপ। কাল থেকে রোজা শুরু করবো, কদিন রোজা করতে পারিনি, তো কাল থেকে শুরু করবো। আজকে একটু শরীরটা খারাপ লাগছে, বুঝতে পারছি না কেন। শরীর খারাপ যা, কাল থেকে রোজা শুরু করবোই আমি। ডিমটা ভেজে আর বাচ্চাটা দিয়ে দেবো, দিয়ে খাওয়ানো করানো ধুয়ে নেবো এবার। বাবা চলে গেছে তো, আর সকাল থেকে বললাম শরীরটা খাবার শুয়েছিলাম, শুয়ে পড়ছি, কোনো কাজ করিনি। আজকে শনিবার, ছুটি আছে বলে গায়ে এলা, ছুটি না থাকে না ঝপঝপ বেশি কাজ করে দিই, জানে সব পড়তে আসবে, এ করতে, মনে হচ্ছে একটা ব্যস্ততার মধ্যে থাকি। আর ছুটির দিন তো শুধু শুয়ে আছি, আমি ভিডিও দেখছি শুয়ে। আমার বাবা তাহলে ভয়তো কাজও করে, বাবা নেই তো শুয়ে আছি, জানি সে আসবে সে রাত্রে। আর রান্নার কোনো চাপ নেই, শুধু একটু ওই আলু দিয়ে ওই করেছি, বিট চচ্চড়ি করেছি। আর বিকালে তো খাবার তো সাইলের মা দিয়ে করেছে, মানে আমার বিন্দাস ঘোরা এখন। শুধু দুটো ভাত করে নিয়েছি, ব্যাস আমার হয়ে গেছে কাজ। প্রেশারের মধ্যে এক থেকে ভাতটা করে নিয়েছে, যেটা আমি এখন খাবো, ছোটো ছেলে খাবে, আবার রাত্রে সবাই খাবো। চলুন, ডিম ভাজা হয়ে গেছে, ছেড়ে দিয়ে দিই, দিয়ে তারপর খাওয়া করে আমি দিব। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব মেরে নিয়েছি, মানে কমপ্লিট। তো চলুন এক মুঠো ভাত খেয়ে নেবো এবার। দেখতে পাচ্ছেন এক মুঠো ভাত নিয়ে নিয়েছি, খাওয়ার ইচ্ছা নেই, শরীরটা খারাপ মতো তো খেতে পারছি না। আর রোজার সময় খেতে ভালো লাগে না, কিন্তু কি করব, বাধ্য হয়ে খাচ্ছি। চলুন এক মুঠো ভাত খেয়ে নিই, কাল থেকে ইনশাল্লাহ রোজা করবো। চলুন এগুলো নিয়ে নিয়েছি, দুটো ভাত খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি দেখা বাবু, এটা হচ্ছে পিয়ারা। আমার কাছে একটা স্টুডেন্ট পড়ে না, ক্রিস্টিনা বলে, তোর মা।
না ক্রিস্টিনা ওর মা দিয়ে গেছিলো পরশু দিনকে। আমি তো আজকে শনিবার আর শুক্রবার তো পড়ায়নি, আর মানে বৃহস্পতিবার লাস্ট পড়িয়েছে, বৃহস্পতিবার রাত্রে দিয়ে গেছে, যাওয়ার সময় দিয়ে রাত 9টার সময় দিয়ে গেছে, বললাম এই পেয়ারা নাও। ওদের পেয়ারার বিজনেস আসতো, মানে ওদের বিজনেস বলতে ওদের বাড়ির নিচে পেয়ারাওয়ালাদের ভাড়া দেয়। তো আমাকে প্রায় সময় ওখান থেকে ওখানে এখান থেকে খুলতে যা গিট্টে পড়ে গেল। তো ওদের প্রায় সময় আমার পেয়ার দিয়ে যায়। তো আমার দিয়ে গেছে পরশু দিনকে রাত্রে। আমি যেখানে বসে পড়াই ঠিক তার পাশে রেখে দিয়েছি, বুঝলেন, মানে দরজার পাশে রেখে দিয়েছি, আর পরে নিতে ভুলে গেছি। এখন আমার ছেলে খেলা করছে, দেখুন কী অবস্থা খেলছে, দেখুন দড়িগুলো খাঁড়ি সব খেলা করছে। আমার ছেলে খেলা করছে, করতে করছে মনে হয় দেখো পিয়ারা। আমি তাই তো আমার খেয়াল নেই, ক্রিস্টিনা মা তো দিয়ে গেছিলো, তো তা সেই জন্য করেই বের করছে এখন। দেখো আমার তো মনেই ছিল না, শরীরটাও সত্যি কাল থেকে একটু খারাপ খারাপ মনে যাচ্ছে। কারণ ডাঁসা পেয়ারা দিয়েছে, পেয়ে গেছে প্লাস্টিকের মধ্যে। আছে তো সেই ধরো বৃহস্পতিবার রাত, বৃহস্পতি শুক্র আর শনিবার দিনকে এখন প্রায় 1:30-2 বাজতে যায়। যদি ভালো আছে এখন, বেশ ডাঁসা পেয়ারা। এই পেয়ারা কি সুন্দর পেয়ারা, দেখে খেতে ছিল। তো চলুন একটা পেয়ারা তখন খাই। তুমি খাবি পেয়ারা? ওইটাই ধুয়ে খায়, খেয়ে নাও বলে পেয়ারা দেখে নেই। এই ধুইতে হবে, মুখ দেবে না, দাও ধুয়ে আনে, দাও আমার কাছে দাও, ধুয়ে আনে। এটা তুমি খাবে, আমি খাবো, দুজনে খাবো। তো চলুন রেখে দিচ্ছি এখন। আমি আইসক্রিম করে খাচ্ছি, আমার ছেলে এই ছুরি হাতে তো আমার ছেলে আর দাদা দাদা বলছি না, আমার ছেলে পেয়ারা খাচ্ছে, বলছে মা দুধ, মানে পেয়ারা এতটাই মিষ্টি যে পুরো দুধের মতো লাগে, তাই মানে। আর বেশ ডাঁসা পেয়ারা তো পেয়ে গেছে, ভালো লাগে, নরম নরম বেশ। নাও খাও, নাও খাও। আমার ছেলে এই কী হলো পেয়ারাটা আসতে দাও। তো চলো এখন পেয়ারা খেয়ে নিই। ও একটা নিয়েছে, আমি একটা নিয়েছি, দুটো পেয়ারা খাচ্ছি এখন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একটু আগে পেয়ারা খেলাম। বলেছিলাম যে বৃহস্পতিবার দিন ক্রিস্টিনার মা দিয়ে গেছে, তো সেই পেয়ারা আমি আমার ছেলে খেলাম। এখন দুটো রেখে দিয়েছি, ফ্রিজের মধ্যে আছে। আমি পেয়ারা খেয়ে নিয়েছি, কিন্তু আমার ছেলে পেয়ারা খায়নি, ও ফেলে দিয়েছে, অর্ধেক ফেলে দিয়েছে। আমার খুব একটা ইচ্ছা নেই। আর এক্ষুনি একটা স্টুডেন্ট ফোন করেছিল, তার স্টুডেন্টের বাবা গার্জেন ফোন করে, আন্টি আমি যাচ্ছি তোমার বাড়িতে। আমি কেন, আজকে ছুটি আছে? বলছে না ছুটি থাক, আমি আপনাকে একটা জিনিস দেবো বলে আসছি। তো উনি প্রতি বছরই দেয়, তখন আমি তো ইউটিউব চ্যানেল খুলিনি, সেখানে দেখাতে পারিনি। কিন্তু এখন যেহেতু করেছি চ্যানেলটা, তাই যে যাই কিছু দিক না কেন, আমি সবটাই আমার ডায়েরির মধ্যে তোরা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মারিয়াম, মানে ওনার যে বাচ্চাটা পড়ে, মেয়েটা, ওনার মেয়ে পড়ে মারিয়াম। তা ওর ভাই হচ্ছে শেখ মোহাম্মদ লাচ্চা, আর ওদের হচ্ছে লাচ্চা সিমাইয়ের দোকান। তো ওরা দোকানে যখনই লাচ্চা সিমাই তোলে, ফার্স্ট আমাকেই দেয়। ওনার মোটামুটি আমাকে দিয়ে উনি বিক্রি শুরু করে। তো আগের বছরও দিয়ে গেছে, এর আগেও প্রতি বছরই দেয়। এই নিয়ে বাচ্চা এই 3 বছর করছে, তো 3 বছরই দিয়েছে। এই নিয়ে এটা লাস্ট দিল। তো আপনার সঙ্গে শেয়ার করছি, এই প্রথমবার আপনার সঙ্গে শেয়ার করছি। না এবার খোলো, আমার ছেলে খুলবেলা বসে আছে। তো এই লাচ্চাটা না খুব দারুণ খেতে লাগে, অসাধারণ লাগে খেতে, খুব দামি লাচ্চা এটা। দাঁড়া 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 দাদা, সরো শোষা। তো দেখতে পাচ্ছ ওদের নিজস্ব কারখানায় তৈরি হয়, ওদের নিজস্বই কারখানা। এটা শুধু দোকান না, ওদের নিজস্ব কারখানাও আছে। তো দাদা এটা না খাবে না, এটাকে মিষ্টি না, আমার ছেলে ভাবছে মিষ্টি নয় কিন্তু, ঠিক আছে, এটা লাচ্চা এটা। তো দেখতে পাচ্ছেন শেখ মোহাম্মদ ম্যাঙ্গো লাচ্চা। আর এই যে ঢাকনা করেছে পুরো ম্যাঙ্গো ফ্লেভার, খুব না। ওরা খায় না বাবা, ওরা দুধ দিয়ে ভিজে খেতে হয়, ওটা খাওয়ার জিনিস নয়। আমার ছেলে ভাবছে ওরা ওসব খেও না, এসব খেও না, আর খেতে হবে না, থাক আর খেতে হবে না বলছি। এই জন্য আমার পছন্দ হয় না একদম, আর খাবে না, ছেড়ে দাও। তো চলুন চাপা দিয়ে রাখছি এখন। আর একটু পরে আবার সাহিলের মা আসবে, উনিও ফোন করেছিল, বলছো আন্টি একটু পরেই আমি যাচ্ছি, গিয়ে তারপরে তোমার দিয়ে আসবে, কী নিয়ে আসে দেখি। বললো তো আন্টি।
বলে তো মটন কষা করেছি, মানে খাসির মাংস কষা করেছে, নিয়ে আসছে। তো জানি না কী হবে, একটু পরে আসো বলেছে। একটু ওই ফোন করলাম, আমি যাচ্ছি একটু পরে। তো 3 রেস্টুরেন্টের জিনিস আজ পেয়ে যাচ্ছি। ফ্রিতে ফ্রিতে পাওয়া জিনিস কার না খেতে ভালো লাগে, সত্যিই খুব ভালো লাগে। আর মানে বাবা তো প্রতি বছর আমার দেয়, এই শুধু এই নয়, এরপরেও আবার দেবে। মানে এটা আমার শুরুতে মানে যখন দোকানে ওঠে তখন আমার এই লাচ্চাটা দেয়। এটা ওদের নিজস্ব কারখানার লাচ্চা, মানে ওদের নিজস্ব কারখানা আছে, কারখানাতে এই লাচ্চা তৈরি হয়। আর সত্যি খেতে অসাধারণ লাগে। আর ফের আবার ঈদের আগে না, মানে প্রচুর টাকার মাল দিয়ে যায়, প্রচুর টাকার মাল দিয়ে যায়। প্রায় 400-500 টাকার মতো হবে, তার বেশি বই কম নয় আমার হিসেবে মনে হয় যেটা হয়। তো যাই হোক, যখন দেবে আবার তো নিশ্চয়ই দেখাবো, সবটাই যেহেতু শেয়ার করছে ওটাও শেয়ার করবো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাচ্চাটা। তো চলুন ঢাকনা লাগিয়ে দিই বাবু। আচ্ছা তুমি দাও, তুমি দাও, আমার ছেলে সব করবে। এটা হচ্ছে ওনার ছেলের নাম, মানে একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা আমার কাছে পড়ে, আর ছেলেটা খুব ছোটো যদিও, সেটা এবছর স্কুলে ভর্তি হবে। না ব্যাগে রেখে দাও। আগের বছর লাচ্চা দিয়েছিল না, সেই লাচ্চা আমাদের এখনও আছে। তো আগের বছর সেই লাচ্চা দিয়েছিলো, লাচ্চাটা আমাদের এখনও আছে, কিছু লাচ্চা এখনও আছে, মানে অনেকটাই দিয়েছে। এই লাচ্চা নয়, যে লুজ লাচ্চা যেটা মানে ঈদের আগে যেটা দেয়, প্রায় 2 কিলো লাচ্চা দেবে, 2 কিলো সিমাই দেবে, সব কিছু। মানে একটা মেয়ে বাবা মা যেমন মেয়েকে যেমন দেয় ঈদের সময়, ঠিক সেই পুরো গুছে আমাকে দিয়ে দেবে। আর বলবে আন্টি তুমি সব খেয়ে নেবে, ওটা লেগে আছে শেখ মোহাম্মদ। তা বললো আন্টি তুমি খেয়ে নেবে, নিলে তোমাকে আবার দেবো। আমি বলি না বাবা, অত দিতে হবে না, কত খাবে, আমরা কম লোক, খাওয়ার মধ্যে আমার হাজবেন্ড অতটা মিষ্টি খায় না, আমি একটু খাই। এখানেও লেখা আছে শেখ মোহাম্মদ, এটা মারিয়ামের ভাইয়ের নাম। এটা ওই তো এস কে শেখ মোহাম্মদ লাচ্চা। এস, ওটা এস, তারপর কে, ওটা ডি। ও ও অত অত ওটা আমি জানি না। ওটা এম, ওটা এ, ওটা এইচ, আমি জানি না। তো চলুন এখন রাখছি, আবার সাইলের মা আসলে আবার দেখাবো কী দিয়েছে না দিয়েছে। তো দুটো জিনিস পেয়ে গেলাম, পেয়ারাও পেয়ে গেলাম। পেয়ারাটা যদিও পেয়েছি বৃহস্পতিবার রাতে, কিন্তু আমার এই দুর্ভাগ্য, আমার খেয়াল ছিল না, দরজার পাশে রেখেছি তো খেয়াল নেই। আর এটা এক্ষুনি জাস্ট দিয়ে গেল, আবার আসবে সাইলের মা, দেখা যাক কী দেয়। তো চলুন এখন রাখছি, পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমি বললাম না সাইলের মা একটু আগে ফোন করেছিল যে আন্টি কখন একটু পরে আমি যাচ্ছি। তো ওর মা জাস্ট এই এক্ষুনি এসেই দিয়ে গেল, ওর সব সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে। এখন বাজে 4:30, তোর মা দিয়েই চলে গেল। এবার গিয়ে বাড়িতে গিয়ে ইফতার করবে। তো যাই হোক, বললো আন্টি শুধু একটু মটন কষা করেছিলাম তো তোমাকে একটু দিয়ে গেলাম। তো আমি আর কি বলবো, থ্যাংক ইউ বলে দিই। আমার ছেলেও বলছে আন্টি থ্যাংক ইউ। তো এই ব্যাগ করে দিয়ে গেছে। আর আমি এই মুহূর্তে খুলবো না, যেহেতু খুব গরম আছে, আমি সত্যি এই মুহূর্তে খুলবো না। আমার বড় ছেলে রোয়া করছে, তো এক্ষুনি চলে যাবে। ওই ইফতার মসজিদে গিয়ে করবে, তো নামাজ পড়তে যাবে, গিয়ে ওখানে ইফতারটা করে নামাজ করে চলে আসবে। আর আমি আমার ছোটো, ওর বাবা তো নেই, বাবা সেই সকাল 10টায় চলে গেছে। আর আমি আমার ছোটো ছেলে আছে, কিন্তু আমার ছেলে যেহেতু রোয়া করছে, আমি রোয়া করছি না, সেই জন্য আমি এই মুহূর্তে খুলবো না। ও ইফতার করে, যেহেতু আমার ছেলেই জানান, প্রত্যেকটা জিনিস ও আমার ছেলের হাত দিয়েই আমি খোলাই। তো আমার ছেলের কাছে নিয়ে গেছিলাম, কিন্তু যেহেতু রোয়া করছে তাই আমি ওর হাতে আর দিই না। আমার নিজের খুব বিবেকে লাগছে যে আমি মায়ের হয়ে রোয়া করতে পারছি না, আমার বাচ্চা, ছোটো বাচ্চা রোয়া করছে। তো সেখানে আর খুলে নিই, এই রেখে দিচ্ছি, এখন রেখে দেবো। আর রাত্রে যখন খাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমার ছেলে ও খাবে, আমি সবার সঙ্গে তখন শেয়ার করবো। আর পরিমাণটা দেখে মনে হচ্ছে অনেকটাই বেশ দিয়েছে, বেশ ভারী। টিফিন বক্সটা পুরো ভরা, একদম টিফিন বক্স। তো চলুন এখন রেখে, বাবু সরো, ডিস্টার্ব করতে না। এখন রেখে দিচ্ছি, আমি আবার রাতে দেখা হবে। রাতে আমার ছেলে খুলবে, খুলে সবাইকে দেখাবো। তো চলুন এখন রাখছি, টাটা, গুড নাইট। গুড নাইট, আচ্ছা ঠিক আছে, গুড নাইট। আর তার সময় এখন 4:30 বাজে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে সকাল নাই, সন্ধ্যে 6:10। তো ছেলে ইফতার করতে গেছে মসজিদে, ইফতার করে একবার নামাজ পড়ে ঘরে আসবে, মগরের নামাজ পড়ে। তো আমি আর আমার ছোটো ছেলে বাড়িতে আছি, ওর বাবা তো এখন আসেনি, ওর বাবা আসবে সেই রাত 8টায় পরে, আর সে গিয়েছে সকাল 10টায়। তো সেখানে আর আমি যেহেতু রে করছি না, সেখানে ইফতার জোগাড়ও করিনি কিছু। আছে তো মসজিদে ইফতার করতে চলে গেছিলো, আর সেখানে কিছু করা হয়নি। ছোলা কিন্তু ভিজানো আছে, কারণ বলা যায় না যদি বাই চান্স ইফতার করে তাহলে আমার ইফতার জোগাড়টা করতে হবে। তো বলছে মা তুমি তো জোগাড় করছো না, তাহলে আর বেকার আমার এখানে করে আপনি মসজিদে চলে যায়। আবার সব বন্ধুরা একসঙ্গে সব যায়, তো ওর ভালো লাগে বেশ। তো যাই হোক, সেই কারণে এই 6:10 বাজে, এখন একটু চিড়ে পায়েস করছি। আমি আমার ছেলে একটু খাবো, ছোটো ছেলে আমি একটু খাবো, সন্ধ্যাবেলা কিছু খাওয়া নেই, তো একটু এই পায়েস টাইস করছে, একটু করে খাবো একটু।
দেখতে পাচ্ছেন কত সুন্দর পায়েসটা হচ্ছে। বাতাসায় পায়েস তো, যার জন্য একটু লালচে মতো হয়েছে, পুরো ফ্রেশ সাদা হয় না। আমি বাতাসে দিয়ে পায়েস করি, সবাই তো আপনারা জানেন, আমি অনেকবারই ভিডিও দেখিয়েছি। তো চলুন, আজকে রান্না বান্না তো কিছুই হবে না। তো রান্না বান্না কিছু করতে হবে না, তার কারণ হচ্ছে সাইলার মা যে মাংস দিয়েছে, অনেকটাই পরিমাণ মাংস দিয়েছে। মনে আমরা ধরো আমরা দুজন বড়, আর আমার বড় ছেলে আর ছোটো ছেলে, ওরা আর কতটুকু খাইবা। তো মোটামুটি যা দিয়েছি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ হয়ে যাবে, ওটাই আমাদের হয়ে যাবে আজকে, অসুবিধা হবে না। আর ভোরবেলা তো আমাকে কিছু খাবো না, ভোরবেলা শুয়ে জাস্ট খেয়ে খেয়ে আমরা শুয়ে পড়ি। তো যা দিয়েছে অনেক অনেক দিয়েছে, তাই কে দেয়, ফ্রিতে অনেক কিছু পাওয়া যায় সত্যি। আর সাইলের মা এতটাই ভালো না, উনি বাড়িতে ভালো মন্দ কি যা করবে আমাকে না দেয়। আমার ছেলে বলবো মা তোমার কেন এত ভালোবাসে, ওই মানে বাবা ওর বাড়িতে বললাম তো, ওনার দোকানে সিমাইল আসে তুলে ফার্স্ট আমাদের বউনি করে উনি। আর মানে প্রতি বছর দেয় তো, তাই আমার ছেলে বলে মা তোমাকে এত কেন ভালোবাসে সব গার্জেনরা। হ্যাঁ, আর ভালোবাসে কেন আমি কী করে বলবো বলতো, সবাই আগে দিক যে কৃষ্ণা মা পিয়ারা দিয়েছে দেখেছেন, তো উনি ওরকম পিয়ারা সব, আমি সবসময় তো ভিডিও সবসময় দেখাতে পারি না, তো প্রায় সময় পিয়া দিয়ে যায়, প্রায় সময়। এছাড়া তো যাদের বাড়িতে সবজি আছে প্রায় সব দিয়ে যায়, সব জিনিসটা সবসময় ক্যামেরা করতে পারে না। আর সত্যি বলতে এমনি সময় যখন স্কুল টাইম না, তখন সময় পায় না, ক্যামেরা করতে পারে না। এই ছুটি পেয়েছি বলে সেই কারণে করতে পেরেছি। তো চলুন, আমার কথা বলতে আমার পায়েস কমপ্লিট, এবার পাশে ঢেলে দেওয়া প্লেটে করে নিয়ে ও আর আমি দুদিন একসঙ্গে খেয়ে নেবো। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে চলে এসেছি, এখন বাজে সন্ধ্যে 7টা। তো আমার ছেলে ইফতার করে এসে চলে গেছে পড়তে। তো পড়তে চলে গেছে, ও জাস্ট এসে খুলে একটু রেখে চলে গেছে, বললো মা কী দেশ দেখি। তো দেখতে পাচ্ছেন একদম কষা ড্রাই মাংস। তো চলুন, আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে ঢেলে নিই, একটু গরম করে খেতে হবে। তো এখন খাবো না, এখন একটু ঢেলে রাখছি। আর ও পরে আসবে সেই 8:30-9টার সময়, ওর বাবা এখন অফিস থেকে আসেনি, তো আসার সময় একসঙ্গে খাবো। অনেকটাই মাংস দিয়ে দেখতে পাচ্ছেন। তো আগেরবারেও খুব সুন্দর মাংসটা হয়েছিল, সত্যি অসাধারণ, মায়ের রান্না, হাতের রান্না অসাধারণ খেতে। আর এত টাকা করে মটন কষা, মানে বুঝতে পারছেন কত টাকা করে পরে এক একটা, পুরো বসে গেছে একদম। একটু জল দিয়ে নিয়ে দেবো, আর বেশ মাংসের সাইজগুলো দেখছেন কত বড় বড় মাংসের সাইজগুলো করে। তো আমি একটু জল দিয়ে ফুটিয়ে নেবো, একদম কষা মাংস দেখতে পাচ্ছেন। তো চলো একটু জল দিয়ে ধুয়ে নিই ওটা। তো দেখতে পাচ্ছেন আমি অল্প করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি পাত্রটা। একদম ড্রাই কষা মাংস তো, একটু ঝোল নালে রোয়ার সময় একটু ঝোল নালে খেতে ভালো লাগে না, অল্প একটু লবণ দিয়ে ফুটিয়ে নেবো। তো দেখতে পাচ্ছেন আমি হাঁড়িতে ঢেলে ভালো ধুয়ে নিয়েছি। তো একটু ভালো করে ফুটিয়ে রেখে দেবো, ছেলে আসলে সঙ্গে সঙ্গে খাওয়া হবে। আমার ছেলে না রোয়ার সময়টা এমনি, কালকে আমি মাংস খুব কষা রান্না করেছিলাম দেখেছেন তো, খুব কষা মাংস। তো আমার ছেলে রোয়ার সময় খুব কষা মাংস খেতে চায় না, একটু হালকা পাতলা ঝোলেও পছন্দ করে খুব। আমাদের বাড়িতে আমি সবাই খুব একটা কষা কষা রান্না পছন্দ, মাঝে মধ্যে করলাম ঠিক আছে, সপ্তাহে 1-2বার, কিন্তু সবসময় যেহেতু কালকে খেয়েছি। আর দেখতে পাচ্ছেন মাংস মানে কত বড় বড় মাংস, আলুও দেয়নি, মাত্র 1 পিসই আলু দিয়েছে। কিন্তু আলু না দিলে কি বলতো আমাদের ছেলেদের খুব অসুবিধা হয়। ভাতে একটা আলু আসে, যদি ওটা ভর্তা করে নেবো, নিয়ে বাবা আমি খেয়ে নেবো। বেশ অনেকটাই মাংস দেয়, ভালো বাবা বেশ ভালো। আর এমনি তো আমার ছেলে প্রতিদিন পড়তে আসে না, প্রতিদিন একদম নিয়ম করে দেয়, হয় 10 টাকা না 20 টাকা না 30 টাকা পার ডে। আমি এত করে বারণ করি, যেহেতু আমি টাকা নিয়ে পড়াই, আমার একটা মানে দেয় প্রতি মাসে, তার উপর বলে না আন্টি ওটা তো তোমার দিচ্ছি, আমি তো বাচ্চা দিই। মানে আমি বলি কেন তুমি খাবার কোনো আমার অত টাকা খাবার, মানে আমার যা মায়ে দেয় তার থেকে ডবল টাকা দেয় বাচ্চাদের খাবার। তা বলছে না আন্টি ওটা তো আপনার আমি দিই, কিন্তু আমি বাচ্চাদের আবার বাবু, আমার ছেলেটা খুব ভালোবাসে উনি, হ্যাঁ ছোটো ছেলেকে খুব ভালোবাসে। তোর বাবা যখন আসবে 30 টাকা করে আনবে, ওই ক্যাডবেরি যেগুলো হয় না ডেয়ারি মিল্ক, 30 টাকা যে প্যাকেটটা হয় ওই প্যাকেটটা আনবে। ওর মা আসলে 10 টাকা 20 টাকা করে। এছাড়া তো কেক থেকে এটা সেটা আছে সব সময়ের জন্য। মোটামুটি এতটাই খারাপ লাগে, আজকে বাড়িতে যা করবে আমার ফেলে খাবে না, বাড়িতে হয়তো কেউ লোকজন এসছে, যা করবে আন্টিকে ফেলে খাবে না, আমাকে দিয়েই খাবে। আমার ছেলে বলে মা তোমাকে এত কেন ভালোবাসে, মানে কী করে বলবো এত কেন ভালোবাসে। আর মানুষ দিতে চাইলে না বলাও যায় না, বলে দেখেছো আমরা দিতে চাইছি, আন্টি খেতে চাইছে, আন্টি আমাকে খেয়ে এক্ষুনি বলে বসবে। আর সেই কারণে আর খারাপ জিনিস তো দেয় না, যে বাবা আলু রান্না করে, ভালো জিনিসই দেয়। আগের দেখেছেন কত জিনিস দিয়েছিলো, মাছ মাংস থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে সব জিনিসটা। এবার তো শুধু মটন কষা দিয়েছে, আগেবার সব জিনিস দিয়েছে। তারপর ওনার ছেলে সেই বাটিতে গেলাম পুরো গুছিয়ে,
মানে খুব কম ফ্যামিলি আছে এরকম দেয়, সত্যি ভালোও লাগে। তো যাই হোক চলো একটু ফুটিয়ে নেবো, নিলাম আর কমপ্লিট হয়ে যাবে, তো ছেলে হলে একসঙ্গে খেয়ে নেবো। বাবা তো এখন আসেনি, আজ একসঙ্গে খাবো। চলুন, এই পাত্র এটা পুরো ভর্তি করে দিয়েছে, একদম ভর্তি। তাও তো ড্রাই ছিল, আমি তো একটু ঝোল করে নিয়েছি ছেলের জন্য। ছেলে বলে গেছে মা একটু ঝোল করে নেবো, আমার একদম ড্রাই কষা খেতে ভালো লাগে না। তো চলো একটু ফুটিয়ে নিই, নিয়ে তারপর সেই জন্য রান্না। আর কালারটা কি দারুণ, একটু লবণ দিয়েছি যেহেতু জল দিয়েছি না, একদম ওটা তো রান্না একদম পারফেক্ট রান্না ছিল। আর যেহেতু আমি জল দিয়েছি একটু, তাই একটু লবণ দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ভাত খেয়ে, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 9টা। তো ছেলে এসছে, তো বাবা অফিস থেকে সবাই এসছে, বাবা এসে মুড়ি খাচ্ছিল, তাই বললাম না মুড়ি খেও না, আমার হচ্ছে, তো একসঙ্গে ভাতটা খেয়ে নেবো সকাল সকাল আজকে। আর একজন একটা জিনিস দিয়ে গেছে, সবাই একসঙ্গে খাবো, তো সব কারণে চলে এসছে, ভাত নিয়ে চলে এসেছি, ভাত খোলা হবে। আর এদিকে হচ্ছে এই স্পেশাল জিনিস এটা, আর তার সঙ্গে খাসি মাংস, তার সঙ্গে হচ্ছে এই শশা, বাবা জাস্ট ফুটে নিয়ে এসছে এটা। তো চলুন ভাতটা খেয়ে নিও। তো দেখতে পাচ্ছেন এখন সোনাটা আমার স্যাড করে নিচ্ছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একটু লেবুর রস দেওয়া হয়েছে, কিন্তু সেটা অফ ক্যামেরায় দেওয়া হয়ে গেছে, ক্যামেরার সামনে হয়নি। তো এগুলো সব আমার হাজব্যান্ডই করে, আমি সত্যি করি না। ওই কাটাকুটি বলো আর মাখানো বলো, আলু ভর্তা বলো আর এই স্যারফা সবও করে, এগুলো আমার করতে হয় না। আমার জায়গায় সব ভাত খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সব ভাত খুলে নিয়েছি। আর এই অনেক দিন পরে হচ্ছে আমরা এই 9টার সময় ভাত খাচ্ছি। কেন? হ্যাঁ, 9টার সময় আমার ছেলে দৌড়াতে খাওয়া হয়ে আছে না, ভাতটা আমার এদিকে দিয়ে দাও। তাহলে সবসময় 10টা 11টা হয়ে যেত। তুমি তো ভাতটা নিয়ে না, নিয়ে ভাত তরকারি দাও, তুমি নাও, সবাই নাও। এই ভালো কথা মনে হয়, তুমি তো জানো না এটা কি জানো, এটা আমার রান্না নয়, এটা সাহিল আমার দিয়ে গেছে খাসির মাংস। দুপুরে ফোন করেছিল বুঝলে, বলছো আন্টি তুমি রান্না করে নিয়েছো? আমি কেন? বলছে আমি এখন রান্না করছি, তোমাকে দিয়ে আসবো, কারণ আগেবারে সেই দিয়ে গেছিলো, অনেক টাইম বেশি হবে। ঠিক আছে। তা তাহলে হ্যাঁ, বলছে আমি তাহলে ইফতার আগে তোমার দিয়ে চলে আসবো। তা আমি ঠিক আছে, তা দিয়ে গেছে, একদম কষা মাংস দিয়ে গেছে বুঝলে। আমার আরিয়ান বললো আমার তুমি একটু অল্প জল দিয়ে একটু ইয়ে করে দেবে, একদম একদম ড্রাই কষা। তো আমি শুনে, আর আমি তো রান্না অনেক কিছু করি না, আমি ওই সেই বিট ছিল, বিট আলু তুলে খেয়ে যাবো, বিট আলু দিয়ে একটু রান্না। হ্যাঁ তোমার দিচ্ছ বাবা, হ্যাঁ দেবো, তুমি গিয়ে বসাও, ওইভাবে বসাও, আমি যাচ্ছি দিয়ে আসছে। তো হালকা একটু এই তো খাসি মাংস সাইল দিয়ে গেছে, সাইলের মা। তো চলুন আমরা এখন খেয়ে নিচ্ছি। যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দেখা শুরু, অবশ্যই ফুল ওয়াশ ফিরে দেখবেন। আর আমরা বলছি একটু পরে রান্নাটা কেমন হয়েছে। না এখন গুড নাইট নয়, সাইলের মা কেমন রান্না করেছে খেয়ে তো আব্বু বলতে, এখন বলছি যে আমি খেয়ে বলছি খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। অসাধারণ, দাদা তোর আব্বু বলো খেয়ে। এই মনিটা দাদা দাদা আব্বু খেয়ে বল, দাদা ভালো আছে রান্না? দারুণ হয়েছে না? দারুণ, সত্যি মা সুন্দর রান্না করে, সত্যি মা শুধু একদম আর দিয়ে গেছে না, একদম ড্রাই কষা। মনিটা মাখিয়ে দাও, ও নিয়ে চলে যাবো খাওয়া শুরু করে। আর সত্যি সাইলের মা খুব সুন্দর রান্না করে, দারুণ রান্না করে, ভালো। আজকে আমার মারে আমার আব্বু এসেছিলো, এসে লাচ্চা দিয়ে গেছে, ওই যে ম্যাঙ্গো লাচ্চা ওদের যে কারখানা আছে না, ওই কম্পিউটার রুমে যে লাচ্চাটা। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার ওই কম্পিউটার রুমে রেখে গেছে, মনেই তো নিয়ে এসছে, নিয়ে রেখে দিয়েছে। বলো এ কাঁচো মা, তুমি দুধ দিয়ে পায়েস করে দাও না, তোর আব্বু আসো আলে একসঙ্গে করে খাবো। ওই ওই লাচ্চাটা অনেক টাকা দামের লাচ্চা, আর খেতেও দাম লাগে। তুমি গিয়ে বসো, আমি যাচ্ছি একটু জল দিয়ে আসছে। আর ফের ক্রিস্টিনার মা, ক্রিস্টিনার মা তো তোমার তো বলাই হয় না, ক্রিস্টিনার মা পরশু দিনকে ক্রিস্টিনার পরশু দিনকে ইয়ে দিয়ে গেছিলো, কি বলো না, পিয়ারা। আর এই দরজার পিছনে রেখেছিলাম, বের করতে ভুলে গেছে। আজকে মা আহান ও খেলা করছে, খেলে মা পিয়ারা এখানে কেন? আমি বলি আল্লাহ, সেই আমি রেখেছিলাম, ওর মা পরশু দিনকে রাত্রে দিয়ে গেছে, আমার কালকে পড়ায়নি, আর মনেই ছিল না। আবার মানে আজকে একই দিন 3-3টে গিফট পেয়ে গেলাম, পিয়ারা পেয়েছি, লাচ্চা পেয়েছি, স্পেশাল হচ্ছে এইটা খাসির মাংস কষা, একদিনে 3টে গিফট। তো যাই হোক চলুন ভাতটা খেয়ে নেই। ভালো হচ্ছে দাদা? তো দারুণ বলছেন, আমি রান্না করে জিজ্ঞাসা করছে। রান্না সত্যি ওর মায়ের হাতে রান্না খুব সুন্দর, মানে ওরা ফ্যামিলিটা খুব বড় মাপের ফ্যামিলি, বড় মনে মানুষ, আর 2 স্বামী স্ত্রী সব, তার সঙ্গে রান্নাবান্না খুব সুন্দর।
তো চলুন এখানে ব্লগটি শেষ করে দিচ্ছি। যে যেখানে দেখছেন প্লিজ লাইক দিয়ে দেখা শুরু অবশ্যই ফুল ওয়াচ ভিডিও দেখবেন। আর আজকে এই পর্যন্ত, টাটা বাই, গুড নাইট, সি ইউ।